হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। যেমনটা আজকে জানা যাচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কেন্দ্রের যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন JP নাড্ডা, তার সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক করার পরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রের রূপরেখা এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু তথ্য তিনি তার সরকারি যে প্রোফাইল অর্থাৎ ফেসবুক লাইভের মাধ্যমে সকলকে জানিয়েছেন, এবং সেইখান থেকে যে পয়েন্টগুলো উঠে এসছে, যেগুলো আমাদের রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে হতে চলেছে, সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যম দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। যে কয়টা কথা বলা হয়েছে একদম পয়েন্ট ওয়াইজ সেইগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্যক্ষেত্র রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য প্রতিনিধিদের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এবং অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক সম্পন্ন হয়েছে। উক্ত বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও একাধিক জনস্বাস্থ্য প্রকল্প নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করে নিম্নলিখিত ঘোষণাগুলি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান সমন্বয়। দেশ জুড়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সুবিধা দেওয়ার লক্ষ্যে রাজ্যের স্বাস্থ্যসাথী উপভোক্তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত বা ইন্টিগ্রেট করা হবে। 1 কোটিরও বেশি প্রবাসী উপকৃত। কর্মসংস্থান বা পড়াশোনা সূত্রে পশ্চিমবঙ্গের যে 1 কোটিরও বেশি মানুষ রাজ্যের বাইরে বসবাস করছেন, তারাও এবার থেকে সারা ভারত জুড়ে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। কেন্দ্রীয় অর্থ বরাদ্দ ও আর্থিক তহবিল 3,000 কোটি টাকা অনুমোদিত বাজেট, তার মধ্যে 2,103 কোটি টাকা জাতীয় স্বাস্থ্য মিশন বা NHM এর জন্য দেওয়া হবে এবং 976 কোটি টাকা আয়ুষ্মান ভারতের জন্য বরাদ্দ করা হবে। প্রথম কিস্তি বাবদ 500 কোটি টাকা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার কর্তৃক মুক্ত করে দেওয়া হয়েছে, মানে ছেড়ে দেওয়া হয়েছে এটাকে। তহবিলের সুনির্দিষ্ট ব্যবহার। এই বরাদ্দকৃত অর্থ হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন, নতুন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক নিয়োগ, মাতৃ ও শিশু স্বাস্থ্য রক্ষা, যক্ষ্মা অর্থাৎ TB নির্মূলকরণ এবং সুলভ ঔষধ প্রকল্পের সম্প্রসারণে সরাসরি ব্যবহার করা হবে। জনস্বাস্থ্য, রোগ নির্মূলকরণ ও চিকিৎসা পরিষেবা। ব্যাপক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ। পশ্চিমবঙ্গ যাতে কেন্দ্রীয় সরকারের সমস্ত স্বাস্থ্য প্রকল্পের সম্পূর্ণ এবং শতভাগ সুবিধা পায়, তা নিশ্চিত করতে একটি ব্যাপক ও সুসংহত রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। জনস্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশু সুরক্ষা, হাম রুবেলা, মিজলস রুবেলা প্রতিরোধ, TB মুক্ত ভারত, যক্ষ্মা নির্মূলকরণ, ম্যালেরিয়া এবং ফাইলেরিয়া দূরীকরণে বিশেষ জনস্বাস্থ্য প্রকল্প চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আয়ুষ্মান কার্ড বিতরণ। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্তকরণ বা এনরোলমেন্ট শুরু হয়ে গিয়েছে। আগামী জুলাই মাস থেকেই উপভোক্তাদের হাতে অফিসিয়াল আয়ুষ্মান কার্ড দেয়া শুরু হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দির। আগামী জুনের প্রথম সপ্তাহে কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। জরায়ুমুখের ক্যান্সার টিকাকরণ। আগামী 30শে মে বিধাননগর মহকুমা হাসপাতালে, বিধাননগর সাব ডিভিশনাল হসপিটাল কিশোরী ও মহিলাদের মারণব্যাধি জরায়ুমুখের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হবে। যক্ষ্মা বিরোধী কর্মশালা। কলকাতার বুকে একটি বৃহৎ TB মুক্ত ভারত কর্মশালার আয়োজন করা হচ্ছে, যেখানে রাজ্যের বিধায়ক, MLA, সাংসদ, MP এবং অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। এর সঙ্গে বলা আছে জেলাভিত্তিক বিশেষ পরিকল্পনা ও পরিকাঠামো উন্নয়ন।
প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র সম্প্রসারণ, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সস্তা ও মানসম্মত ঔষধ পৌঁছে দিতে রাজ্যে জনৌষধি কেন্দ্রের সংখ্যা বর্তমানের 170টির থেকে বাড়িয়ে দ্রুত প্রায় 470টিতে উন্নীত করা হবে। জনৌষধি ও অমৃত ফার্মেসি স্কিমের যৌথ প্রসারে সাধারণ পরিবারের মাসিক ওষুধের খরচ এক ধাক্কায় বহুলাংশে হ্রাস পাবে। শিশু মৃত্যুর হার, ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মর্টালিটি হ্রাস, এই সূচকে বিশেষ উন্নতির জন্য নির্দিষ্ট কিছু জেলাকে চিহ্নিত করে বিশেষ নজর দেওয়া হবে, যেমন কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা। কুষ্ঠরোগ, লেপ্রসি নির্মূলকরণ অভিযান, উচ্চমাত্রায় কুষ্ঠরোগের প্রকোপ থাকা জেলাগুলিতে বিশেষ চিকিৎসা ইন্টারভেনশন ও সচেতনতামূলক কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। সেগুলি হচ্ছে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুর। স্বচ্ছ ও দ্রুত স্বাস্থ্যকর্মী নিয়োগ, রাজ্যের চিকিৎসা পরিষেবা সচল ও উন্নত করতে আগামী 3 মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। জাতীয় গুণমান মানদণ্ড NQAS অর্জন, পশ্চিমবঙ্গ বর্তমানে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডের জাতীয় গড়ের চেয়ে পিছিয়ে রয়েছে। চলতি আর্থিক বছরের মধ্যেই রাজ্যের প্রধান হাসপাতালগুলির মানোন্নয়ন ঘটিয়ে এই জাতীয় স্ট্যান্ডার্ড অর্জন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নতুন মেডিকেল কলেজ স্থাপন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী ভিশন প্রতিটি জেলায় একটি মেডিকেল কলেজ বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ কেন্দ্রীয় সহায়তার আর্জি জানানো হয়েছে। আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। আসানসোল ও পশ্চিম বর্ধমান সহ অন্যান্য জেলার জন্য খুব শীঘ্রই নতুন প্রস্তাবনা পাঠানো হবে। কেন্দ্রীয় আশ্বাস ও যৌথ তদারকি, অর্থের অভাব হবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে রাজ্যকে সুনির্দিষ্টভাবে আশ্বাস দেওয়া হয়েছে যে পর্যাপ্ত ফান্ডের অভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যোন্নয়ন বা পরিকাঠামো সংক্রান্ত কোনো কাজই কোনোভাবে থমকে থাকবে না। WHO ও ভারত সরকারের যৌথ নজরদারি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ডেলিভারি সিস্টেমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং নিবিড় পর্যবেক্ষণের জন্য ভারত সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসছেন। তো এই ছিল যে আজকের যে ভার্চুয়াল আলোচনা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তারই একটা জিস্ট যেটাকে বলা যেতে পারে পয়েন্ট ওয়াইজ। এইগুলোরই রূপায়ণ আপনারা আগামী কিছু মাসের ভেতরে বা আগামী বছরের মধ্যে দেখতে পাবেন। আমরাও সেই রকমই আশা রাখি যে এই জিনিসগুলি হলে আমাদের পশ্চিমবঙ্গ আবার স্বাস্থ্যক্ষেত্রে তার হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে এটিকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।